আমরা যদি পুরুষদের স্পিরিট হাউসে ঢুকি তাহলে আমাদের জীবনও হারাতে হতে পারে। চামড়ার উপরের দাগগুলো প্রচুর ব্যথা দেয়, সত্যি বলছি এটা খুব কষ্টসাধ্য। এই আনুষ্ঠানিক প্রথা শুরু হওয়ার আগের রাতটা বেশ কঠিন এবং কষ্টসাধ্য। অতীতে ধারালো বাঁশের কঞ্চি দিয়ে এই কাজ করা হলেও সময়ের পরিবর্তনে এখন সেখানে আধুনিক ব্লেড ব্যবহার করা হয়। প্রথমে জাহাজ দেখে ভাবলাম এটা সম্ভবত নদীর নিচ থেকে উঠে এসেছে। পরে আমরা তীর বর্ষা নিয়ে আক্রমণ করতে যাই সেই জাহাজকে। উৎসবের আমেজে মেতে উঠেছে পুরো গ্রাম। তবে এই প্রথাটি কেবল পুরুষদের মধ্যেই সীমাবদ্ধ নয়। এই গ্রামের একটি বিশেষত্ব হলো এখানে নারীদের জন্য রয়েছে নিজস্ব ঐতিহ্য এবং আলাদা স্পিরিট হাউস। আজ সকালে 3 জন তরুণী তাদের নিজস্ব প্রথার মাধ্যমে নারীত্বের নতুন ধাপে প্রবেশ করছে। আমার নাম রেবেকা ব্যান, আমি কানিঙ্গারা গ্রামের বাসিন্দা। আমি নারীদের স্পিরিট হাউসের প্রধান এবং আমাদের কানিঙ্গারা ঐতিহ্য ও সংস্কৃতি রক্ষা করি। এই দিনটি তাদের কাছে গর্বের। মাসের পর মাস প্রস্তুতির পর আজ তারা সমাজের সামনে নতুন পরিচয় আসছে। প্রথা অনুযায়ী তাদের শরীরে বিশেষ নকশা তৈরি করা হয়। অতীতে বাঁশের তৈরি সরঞ্জাম ব্যবহার করা হলেও বর্তমানে তারা আধুনিক পদ্ধতি ব্যবহার করে। এটি তাদের কাছে কেবল শারীরিক কোনো প্রক্রিয়া নয়, বরং আত্মিক শুদ্ধি। তারা বিশ্বাস করে এর মাধ্যমেই তারা তাদের কুমির দেবতা নাসুদের আশীর্বাদ লাভ করে। যদিও বাইরের পৃথিবীর মানুষের কাছে এটি দেখা কঠিন হতে পারে, কিন্তু তাদের কাছে এটি তাদের অস্তিত্ব। যখন সাদা চামড়ার মানুষ এটা দেখতে আসে তারা দেখতে পারে, কিন্তু আমরা এটা আমাদের নিজস্ব পদ্ধতিতেই রাখতে চাই। আমরা আমাদের সংস্কৃতিকে রক্ষা ও প্রচার চালিয়ে যাব। প্রক্রিয়াটি শেষ হওয়ার পর ক্ষত নিরাময়ের জন্য ভেষজ তেল এবং কাদা ব্যবহার করা হয়। কয়েক ঘন্টা বিশ্রামের পর যখন তারা স্পিরিট হাউস থেকে বের হয় তখন তারা পায় নতুন সম্মান। তারা এখন আর সাধারণ কিশোরী নয়, তারা এখন পূর্ণাঙ্গ নারী এবং বিবাহের যোগ্য। এই অভিজ্ঞতার অনুভূতি কেমন তা আমরা জানবো সদ্যই এই প্রক্রিয়ার মধ্য দিয়ে যাওয়া এক তরুণীর কাছ থেকে। আমার নাম টয়েলো সাঙ্গাভি, আমি এই কানিঙ্গারাতেই থাকি। চামড়ার উপরের ওই কাঁটাটা প্রচুর ব্যথা দেয়, সত্যি বলছি খুব ব্যথা লাগে। তবে দ্বিতীয় দিন সব ঠিক হয়ে যায়। যখন আমরা নদীতে পৌঁছাই আমাদের বোনেরা আমাদের চামড়ার উপর লেগে থাকা রক্ত আর মাটি ধুয়ে ফেলতে সাহায্য করে। আমাদের ঐতিহ্য এক নয়, এটা আলাদা। আমরা যদি পুরুষদের স্পিরিট হাউসে ঢুকি তাহলে আমরা মারাও যেতে পারি। পাপুয়া নিউগিনির সেপিক নদীর তীরে এই উপজাতি বাস করে। নাম গঙ্গার, এলাকার নাম কানিঙ্গারা। তারা বিশ্বাস করে মানুষ হিসেবে জন্ম নিলেই কেউ পূর্ণাঙ্গ মানুষ হয় না। তাদের মতে শক্তি এবং সাহসের চূড়ান্ত প্রতীক হলো কুমির। তাই হাজার বছর ধরে তারা নিজেদের শরীরে ধারণ করে আসছে কুমিরের মতো দেখতে বিশেষ সব চিহ্ন। এদের বলা হয় দ্য ক্রোকোডাইল মেন। গ্রামের ঠিক মাঝখানে অবস্থিত তাদের পবিত্র ঘর হাউস টাম্বারান বা স্পিরিট হাউস। এটি তাদের কাছে মন্দিরের মতো পবিত্র। এখানে গ্রামের কিশোররা তাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়টি পার করে। তাদের শিখতে হয় পূর্বপুরুষদের নিয়ম, মানতে হয় কঠোর সব অনুশাসন। কিন্তু এই প্রথার আসল উদ্দেশ্য কি? কেন তারা নিজেদের শরীরে এই স্থায়ী পরিবর্তন আনে? শুনবো তাদের নেতার মুখ থেকেই। আমার নাম প্র্যাকটিক এবং আমি কানিঙ্গারা গ্রামের একজন বাসিন্দা। আমি গঙ্গা ট্রাইবের নেতা এবং আমাদের ঐতিহ্য ও রীতিনীতি পরিচালনার দায়িত্বে আছি। এটি এমন একটি প্রথা যা চামড়ায় কাটার মাধ্যমে আমাদের কুমিরের সাথে একত্র করে। কুমির এমন একটি প্রাণী যা আমাদের প্রতিনিধিত্ব করে। গঙ্গা ট্রাইবের সব উপজাতিকেই সাধারণত এই প্রথার মধ্যে দিয়ে যেতে হয়। নারীদের উৎসব শেষ, এবার পালা পুরুষদের। কিন্তু এই রিচুয়াল একদিনের ঘটনা নয়, এর প্রস্তুতি চলে দীর্ঘ 3 মাস ধরে। কিশোরীদের স্পিরিট হাউসে বন্দি করে রাখা হয়। বাইরের পৃথিবীর সাথে তাদের যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। 4টি কঠোর নিয়মের মধ্য দিয়ে তাদের পাড়ি দিতে হয় এই 3 মাস। নিয়ম নাম্বার 1, তারা কোনো নারী বা শিশুর দিকে তাকাতে পারবে না। যদি তাকাতে হয় তবে চাদর দিয়ে নিজেদের ঢাকতে হবে। নিয়ম নাম্বার 2, তারা হাত দিয়ে খাবার স্পর্শ করতে পারবে না। গাছের ডাল বা পাতা দিয়ে খাবার মুখে তুলতে হয়। নিয়ম নাম্বার 3, নিজের শরীর চুলকানো নিষেধ। চুলকানোর জন্য ব্যবহার করতে হয় বিশেষ কাঠি। আর নিয়ম নাম্বার 4, চেয়ারে বসা নিষেধ, কারণ চেয়ার কেবল পূর্ণাঙ্গ পুরুষদের জন্য। তাদের বসতে হয় মাটিতে। কানিঙ্গারা গ্রামের মানুষগুলো আধুনিকতা এবং ঐতিহ্যের এক অদ্ভুত সংমিশ্রণ। তাদের পোশাকে আধুনিকতার ছাপ পড়ে গিয়েছে। তারা গির্জায় প্রার্থনায় যায়, কিন্তু তাদের শেকড় এখনো সেই প্রাচীন বিশ্বাসেই গেঁথে আছে। তারা একই সাথে আধুনিক মানুষ এবং তাদের পূর্বপুরুষদের আত্মার ধারক। এই মিশ্র সংস্কৃতি গড়ে ওঠার পেছনে রয়েছে এক দীর্ঘ ইতিহাস। অনেক বছর আগে মিশনারিরা এখানে স্কুল তৈরি করেছিল এবং খ্রিস্টান ক্যাথলিক চার্চ বানিয়েছিল। এটা আমাদের আধ্যাত্মিক শেকড়কে দুর্বল করে দিয়েছিল। এটা ছিল এমন একটা বীজের মতো যা আমরা আটকাতে পারিনি।
আমরা আমাদের ঐতিহ্য হারাতে শুরু করলাম এবং আমাদের উৎসকে ভুলে যেতে থাকলাম। প্রজন্মের পর প্রজন্ম ধরে আমাদের পূর্বপুরুষদের রিচুয়ালগুলো অন্য ধরনের প্রথায় বদলে যেতে থাকলো। গ্রামের পাশ দিয়েই বয়ে গেছে ব্ল্যাক ওয়াটার বা কালো জলের নদী। এই নদী তাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ। রিচুয়ালের আগে এই নদীতেই তাদের গোসল করতে হয়, যা তাদের শরীর ও মনকে প্রস্তুত করে। এখন আমরা প্রায় 3 মাস ধরে স্পিরিট হাউসে বসে আছি। তারপর 3 মাস পর আমরা চামড়া কাটা শুরু করব। এরপর স্পিরিট হাউসে সময় শেষ হলে আমরা গ্রামের পুরুষ হিসেবে গণ্য হব। তখন আমরা অন্য ট্রাইব বা গ্রামের সাথে লড়াই করতে পারবো। এটি সেই রিচুয়ালের ঠিক আগের রাত। একে বলা যায় এক যন্ত্রণার শুরু। কিশোরদের নিয়ে যাওয়া হয় গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া ব্ল্যাক ওয়াটার বা কালো জলের নদীতে। কুচকুচে কালো জল, আর সেই জলের নিচে থাকতে পারে রাক্ষসে কুমির। ভোর হওয়ার আগেই হাড় কাঁপানো ঠান্ডার মধ্যে তাদের এই জলে নামতে হয়। উদ্দেশ্য দুটি: এক, শরীরকে পবিত্র করা, আর 2, দীর্ঘ সময় জলে থাকার ফলে তাদের চামড়া নরম হয়ে যায়, যা কাটার সময় সহায়ক হয়। 1940-এর দশকে জাপানিরা কারিঙ্গারাতে এসেছিল এবং তারা সবকিছু ধ্বংস করে দিয়েছিল, আমাদের ঘরবাড়ি এবং আমাদের পরিচয়। কিন্তু এত কিছুর পরেও আমরা আমাদের প্রথা এবং ইতিহাসকে বাঁচিয়ে রাখার জন্য লড়াই চালিয়ে যাচ্ছি। চারিদিকে বিষাক্ত সাপ আর পোকামাকড়ের ভয়, পেটে ক্ষুধা আর শরীর ভিজে একাকার। এভাবেই তারা প্রস্তুত হয় সকালের সেরেমনির জন্য। অবশেষে সেই মাহেন্দ্রক্ষণ, স্পিরিট হাউসের ভেতরে শুরু হয় আসল প্রক্রিয়া। লোকগুলো মাটিতে কুণ্ডুলি পাকিয়ে শুয়ে থাকে, আর তাদের ঘিরে গ্রামের বয়োজ্যেষ্ঠ পুরুষেরা তৈরি করে এক অদ্ভুত মানব গম্বুজ। শরীরের প্রতিটি ইঞ্চি নিখুঁত মাপে কাটা হয়, কিন্তু এই কাটার ধরন এলোমেলো নয়। প্রতিটি পোঁচের আলাদা অর্থ আছে। যেমন বুকের উপরের অংশের কাটা দাগগুলো কুমিরের মাথাকে নির্দেশ করে। বুককে মনে করা হয় কুমিরের চোখ, আর পেটের উপরের কাটা দাগগুলো হলো কুমিরের চেওয়াল বা দাঁত। সর্বশেষ পিঠের অংশের দাগগুলো কুমিরের শক্ত খোলস বা পিঠের প্রতিনিধিত্ব করে। শরীর ভিজে লাল হয়ে যায়, কিন্তু তারা নড়তে পারে না। গ্রামের প্রবীণরা তাদের চেপে ধরে রাখে। কোনো ব্যথানাশক ঔষধ নেই, নেই কোনো ডাক্তার, কেবল বিশ্বাস আর সহ্য শক্তির জোরে তারা এই যন্ত্রণা সহ্য করে। তারা মনে করে কুমির দেবতা তাদের শরীর চিবিয়ে খাচ্ছে, আর এভাবেই কুমিরের শক্তি তাদের রক্তে মিশে যাচ্ছে। দাগ কাটা শেষ হওয়ার পর শুরু হয় আরেক লড়াই। দগদগে ক্ষতস্থানে কোনো ব্যান্ডেজ লাগানো হয় না, তার বদলে মাখিয়ে দেওয়া হয় ভেষজ তেল এবং বিশেষ কাদা। এরপর তাদের আগুনের পাশে শুইয়ে রাখা হয়। আগুনের তাপে ক্ষতগুলো শুকায় এবং চামড়া কোঁচকে গিয়ে স্থায়ী ও উঁচু দাগ তৈরি করে, যা দেখতে হুবহু কুমিরের চামড়ার মতো হয়ে যায়। কয়েক সপ্তাহ পর যখন তারা স্পিরিট হাউস থেকে বের হয়, তখন তারা আর সাধারণ কিশোর নেই। গ্রামের মানুষের সামনে তাদের চেয়ারে বসানো হয়, যা তাদের পুরুষ হওয়ার স্বীকৃতি। প্রবীণরা তাদের সামনে লাঠি ঠুকে জীবন সম্পর্কে অনেক কিছুই শেখায়, যেমন নারীদের সম্মান করো, পরিবারকে রক্ষা করো, শিশুদের দেখভাল করো। ইতিহাস বলে গঙ্গা ট্রাইব একসময় ছিল অত্যন্ত পরাক্রমশালী। তারা তাদের এলাকা এবং পরিবারকে রক্ষা করার জন্য বিখ্যাত ছিল। স্পিরিট হাউস ছিল তাদের শক্তির কেন্দ্রবিন্দু। সেই সময় যুদ্ধ আর সংঘাত খুব সাধারণ ব্যাপার ছিল। গঙ্গা ট্রাইব ছিল এই এলাকার সবচেয়ে বিপজ্জনক ট্রাইবগুলোর মধ্যে অন্যতম। তারা এমনকি মানুষ করত এবং তাদের মাথা ফেলত। তারপর তারা সেই মাথাগুলো স্পিরিট হাউসে নিয়ে আসতো। সেই মাথাগুলো এরপর স্পিরিট হাউসে ঝুলিয়ে রাখা হতো। আমরা ছিলাম কানিঙ্গারার সবচেয়ে বিপজ্জনক ট্রাইবগুলোর মধ্যে একটি। কালের বিবর্তনে তাদের জীবনযাত্রায় অনেক পরিবর্তন এসেছে। বাইরের পৃথিবীর সাথে যোগাযোগের পর তাদের অনেক আচরণবিধি বদলে গেছে। বিশেষ করে মিশনারিদের আগমনের পর তারা নতুন এক জীবনধারার সাথে পরিচিত হয়। একদিন আমাদের দেখার সবচেয়ে অদ্ভুত জাহাজটি এখানে এলো। এটা এতটাই অদ্ভুত ছিল যে আমরা ভাবলাম এটা জলের নিচ থেকে উঠে এসেছে। আমরা বর্ষা আর ঢাল নিয়ে তীরের দিকে দৌড়ালাম। এই নতুন বিপদের মোকাবিলার জন্য প্রস্তুত ছিলাম। দরজা খুলল এবং আমরা একজন কৃষ্ণাঙ্গ মানুষকে দেখলাম। সে ছিল একজন মিশনারি, সাথে সেপিক নদীর অন্য একটি ট্রাইবের সদস্য ছিল। তারা আমাদের এমন সব জিনিস আর খাবার দিল যা আমরা আগে কখনো দেখিনি। তারা আমাদের আয়না আর লবণ দিল, যা খেয়ে আমরা চমকে গিয়েছিলাম। আমরা বুঝলাম তারা শত্রু নয়। আমরা মিশনারিকে স্পিরিট হাউসে আমন্ত্রণ জানালাম, কিন্তু যখন সে আমাদের রক্ষা কবচ মুখোশ দেখে ভয় পেল, সে একটা বন্দুক বের করলো এবং তাকে গুলি করলো। তখনই আমরা বুঝলাম তাদের ক্ষমতা কতটা, এবং আমরা আরও বেশি বশ্যতা স্বীকার করতে শুরু করলাম। আপনার জন্ম সেখানে হলে আপনি কি পারতেন এরকম দাগ কাটতে? অবশ্যই আপনার মতামতটি কমেন্ট সেকশনে জানাবেন। আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই।